আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা, বাংলাদেশ বেতার, খুলনা। খবর পড়ছে মির্জা নুরুজ্জামান। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস 2025 পালিত হয়। এবছর দিবসের প্রতিপাদ্য ছিল সবার জন্য মানসম্মত পরিসংখ্যান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস এ উপলক্ষে বাণী দেন। খুলনায় দিবসটি উপলক্ষে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ শাহ এতে প্রধান অতিথি ছিলেন। বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোহাম্মদ আব্দুল খালেক এতে স্বাগত বক্তব্য রাখেন। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আইসিটি নুরুল হাই মোহাম্মদ আনাসের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল আলম ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আইব হোসেন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এর আগে বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা পরিসংখ্যান কার্যালয় যৌথভাবে এর আয়োজন করেছে। এদিকে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে শুনুন আমাদের ঝিনাইদহ জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। সবার জন্য মানসম্মত পরিসংখ্যান এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে বিশ্ব ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। জেলা পরিসংখ্যান অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক আব্দুল আলিমের সভাপতিত্বে স্থানীয় সরকারের উপপরিচালক রথীন্দ্রনাথ রায় সহ অন্যান্য কর্মকর্তা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান একটি দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তথ্য সংগ্রহে সবাইকে সহযোগিতা করতে হবে এবং মানসম্মত পরিসংখ্যান গঠনে সচেতনতা বাড়াতে হবে। ঝিনাইদহ থেকে মোহাম্মদ আহসান কবির, বাংলাদেশ বেতার, খুলনা। খুলনা বিভাগের অন্যান্য জেলায় অনুরূপ কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়। টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন 2025 বিষয়ে খুলনায় কর্মরত গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে এক বিভাগীয় কর্মশালা আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মোহাম্মদ হিরুজ্জামান এতে সভাপতিত্ব করেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, দেশের প্রায় 5 কোটি শিশুকে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিসিভি প্রদানের মাধ্যমে টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত করার বৃহৎ কর্মযজ্ঞ চলছে। এই টিকাদান ক্যাম্পেইন সফল করতে সাধারণ মানুষের মধ্যে টিকা গ্রহণের গুরুত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা অনেক বেশি। মহাপরিচালক বলেন, জনমত গঠন ও জনসচেতনতা বাড়াতে গণমাধ্যম বিশেষ ভূমিকা রাখতে পারে। টিকা বিষয়ে অভিভাবকদের সচেতন করা ও টিকাদান প্রক্রিয়ার কোনো সীমাবদ্ধতা পরিলক্ষিত হলে তা মিডিয়ার মাধ্যমে উপযুক্ত কর্তৃপক্ষ সহ সবার সামনে নিয়ে আসতে গণমাধ্যম কর্মীরা ভূমিকা রাখতে পারেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোহাম্মদ হুসাইন শওকত কর্মশালায় প্রধান অতিথি এবং জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান, স্বাস্থ্য দপ্তরের বিভাগীয় পরিচালক ডা মোহাম্মদ মুজিবুর রহমান ও ইউনিসেফের খুলনা চিফ মোহাম্মদ কাউসার হোসেন বিশেষ অতিথি ছিলেন। সিভিল সার্জন ডা মুসাম্মদ মাহফুজা খাতুন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ASM কবির, প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম ও তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ গণমাধ্যম কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট নিমকো এর আয়োজন করে। খুলনা মহানগরীর যানজট নিরসনের লক্ষ্যে মহানগরীর বিভিন্ন এলাকায় চলাচলরত বহিরাগত ও অনিবন্ধনকৃত ইজি বাইক আটক অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের দ্বিতীয় দিনে আজ বহিরাগত ও অনিবন্ধিত 23টি ইজি বাইক আটক করে জোড়াঘাট ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়। জলবায়ু পরিবর্তন ও সুপেয় পানির সংকট মোকাবেলায় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য খুলনার কয়রা উপজেলা পরিষদ চত্বরে আজ অসহায় ও জলবায়ু ঝুঁকিপূর্ণ 10টি পরিবারের মধ্যে পানির ট্যাঙ্ক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এতে প্রধান অতিথি ছিলেন। এ সময় প্রতিটি পরিবারের মধ্যে 3000 লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন পানির ট্যাঙ্ক প্রদান করা হয়। এদিকে সড়ক নিরাপত্তা দিবস উপলক্ষে আজ খুলনা মহানগরীর শিববাড়ি মোড় 0 পয়েন্ট এলাকায় সড়ক বিভাগ ও খুলনা মেট্রোপলিটন পুলিশের যৌথ উদ্যোগে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার ট্রাফিক শফিকুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর ও সার্জেন্ট সহ খুলনা সড়ক পরিবহন কর্মকর্তাগণের সময় উপস্থিত ছিলেন।
সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।